এভাবেই বছরের পর বছর পেরিয়ে গেলেও মামলা নিষ্পত্তি না হওয়ায় খোলা আকাশের নিচে পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছে যানবাহনগুলো। আর এতে করেই সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক, পিকআপ ভ্যান ও অটোরিকশা কি নেই? প্রথম দেখায় মনে হবে পরিত্যক্ত কোনো যানবাহনের ভাগার। রংপুর সদরের কোতোয়ালি থানা, পশুরাম থানা ও আদালত প্রাঙ্গণে জব্দ করা যানবাহনগুলো পড়ে আছে বছরের পর বছর। মাদকসহ বিভিন্ন অপরাধে মামলার আলামত হিসেবে এসব যান জব্দ করা হয়। এছাড়া চোরাই ও কাগজপত্রবিহীন যানবাহনও রয়েছে। জব্দ হওয়ার পর এসব যানের মালিকরা আইনি জটিলতায় আর ছাড়িয়ে নিতে পারেননি। পুলিশ বলছে এসব মামলা নিষ্পত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে সম্পদগুলো রয়েছে এগুলো যাতে নষ্ট না হয় এ ব্যাপারে আমরা বিজ্ঞ আদালতের সাথে যোগাযোগ রাখছি এবং দ্রুত যাতে নিষ্পত্তি হয় সেজন্য আমরা তাগিদ দিচ্ছি। তবে আইনজীবীরা বলছেন দ্রুত মামলা নিষ্পত্তি করে এসব যানবাহন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া জরুরি। যতক্ষণ পর্যন্ত এই মামলাটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত এগুলো ওই অবস্থায় এখানে জমা থাকবে। এগুলো তো ডিসপোজাল করতে পারবেন না, নিলামেও দিতে পারবেন না বা কোনো মালিককে ফেরতও দিতে পারবেন না। মানে একমাত্র পথ হলো মোকদ্দমাগুলো কুইক ডিসপোজাল করা। রংপুর মেট্রোপলিটনের 6টি থানা ও আদালত প্রাঙ্গণ মিলে জব্দ করা যানবাহনের সংখ্যা প্রায় 600। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।